এসআইবিএল ব্যাংকের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। 30 বছরে পদার্পণ করতে যাচ্ছে ব্যাংকটি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সরকার পরিবর্তনের পর কোনো ব্যাংকের মালিকদের কর্মকাণ্ডের কারণে আসলে ব্যাংকিং খাতে একটা নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সাময়িকভাবে এসআইবিএল ব্যাংকও চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে। গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ব্যাংকের এই সময়ে আপনারা প্রতিষ্ঠানটির উপরে আপনাদের আস্থা রাখুন। কেন্দ্রীয় ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এসআইবিএল ব্যাংকের নিজস্ব প্রচেষ্টায় এবং আপনাদের সমর্থনে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। সোশ্যাল ইসলামী ব্যাংকের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল গ্রাহকবৃন্দ, আমাদের রেগুলেটর এবং শুভানুধ্যায়ীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টর একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। ব্যাংকিং সেক্টরে রাষ্ট্রীয় মদদে দুর্বৃত্তায়ন হয়েছে এবং এই ব্যাংকের যে ক্ষত হয়েছে তা ইনশাল্লাহ আমরা অচিরেই আমরা রিকভার করব। আমি জানি যে আমাদের গ্রাহকদের সাময়িকভাবে কষ্ট করতে হচ্ছে। এই কষ্ট খুব বেশি দিন আপনাদের করতে হবে না, আপনারা একটু ধৈর্য ধরুন। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা রিকভার করব এবং আমরা ব্যাংকটিকে আবার আগের অবস্থায় আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল গ্রাহক, শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা এবং ধন্যবাদ। যারা সবসময় অতীতে এই ব্যাংকের পাশে থেকে এই ব্যাংকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন, যার ফলে ব্যাংক দীর্ঘ 28 বছর যাবৎ জনগণকে নিরলসভাবে সেবা প্রদান করার সুযোগ পেয়েছে। Give my thank you to depositors, investors to come forward again and again. সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ব্যাংকের সকল গ্রাহক, ইনভেস্টর, শেয়ার হোল্ডার, শুভাকাঙ্ক্ষী, সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি 29 বছর পেরিয়ে 30-এ পদার্পণ করতে যাচ্ছে। এই সময়ে আমি সকল শেয়ার হোল্ডার বৃন্দ, গ্রাহক বৃন্দ এবং ব্যাংকের যারা এসআইবিএল পরিবারের সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাংকের সমস্ত গ্রাহক, শুভানুধ্যায়ী, পরিচালক, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সকল স্টেক হোল্ডার সহ আমাদের আপামর জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সোশ্যাল ইসলামী ব্যাংকের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। সোশ্যাল ইসলামী ব্যাংকের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাংকের সকল গ্রাহক, শেয়ার হোল্ডার, এসআইবিএল পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সকল গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্টেক হোল্ডার, রেগুলেটরি বডি সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল আমার সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডার, পৃষ্ঠপোষক এবং এসআইবিএল পরিবারের সকলকে জানাই আমার সালাম, আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকের এই দিনে আমি এই ব্যাংকের ইনভেস্টমেন্ট শাখার প্রধান হিসেবে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির 29তম বছর পেরিয়ে 30তম বছর পদার্পণে ব্যাংকের রেগুলেটর, সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, গ্রাহকবৃন্দ সকলকে জানাচ্ছি প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। আজকের এই শুভ দিনে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রাথমিকভাবে উদ্যোক্তা পরিচালক এবং বর্তমান পরিচালকদের প্রতি গভীর শ্রদ্ধা
একই সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদ, সকল গ্রাহকবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দ এবং অন্যান্য স্টেক হোল্ডার সবার প্রতি শুভকামনা। আমাদের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সকল গ্রাহক শুভানুধ্যায়ীদের জানাই অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আপনাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট হব ইনশাআল্লাহ। অতীতে ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যাংকিং সেক্টরে। আমি যদি বলি শিল্প খাত সহ তৈরি পোশাক সমস্ত খাতে ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই অর্জনে আমি মনে করি যে এই ব্যাংকের সকল স্থলের কর্মকর্তা কর্মচারী সবাই গর্বিত। আমি যদি ফিরে তাকে একটু পিছনের দিকে, এই ব্যাংক কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা প্রদানের জন্য তারা বিভিন্ন রকমের উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং চালু করেছে, শুধুমাত্র স্বল্প আয়ের লোকদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য। তারা সর্বাত্মক চেষ্টা করেছে প্রত্যন্ত অঞ্চলের জনগণকেও ফিনান্সিয়াল ইনক্লুশন, যেটা বর্তমান সরকার এবং বাংলাদেশ ব্যাংক গুরুত্ব দিয়েছে, সেটা দেখে বেশি মনোনিবেশ করতে, যার ফলাফল আমরা দেখেছি যে অন্যান্য অনেক বড় ভলিউমের ব্যাংকের চেয়েও এই ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখা কিন্তু অনেক বেশি। তার মানে এই ব্যাংক কিন্তু প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়েছে সাধারণ জনগণের কাছে। বিগত 29 বছরে এই ব্যাংকের যারা আমানতকারী আছেন, এই ব্যাংকের যারা বিনিয়োগকারী, যারা বিনিয়োগ নিয়েছেন, এই ব্যাংকের যারা শেয়ার হোল্ডার এবং সাথে এই ব্যাংকের যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী, কিন্তু এই মুহূর্তে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে কিছু দুরুত্যায়ন ও দুঃশাসনের কারণে ব্যাংকের সেই পথ চলাটা কিছুটা স্থবিরতা এসেছে, কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এক কথা যদি বলতে যে আসলে পথটা চলাটা বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল, আমরা নানা রকম সমালোচনার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি আশাবাদী যে এই অন্ধকার খুব শীঘ্রই কেটে যাবে এবং খুব সহসাই আমরা আলোর মুখ দেখব। বিগত যে রিজিমটা আমাদের এখানে ছিল, এই ব্যাংকের সহ অন্যান্য যে কয়েকটি ব্যাংকের আর্থিক তারল্য সংকট সহ সুশাসনের অভাব এবং অন্যান্য সব রকমের ব্যাংকিং খাতে যেটা প্রত্যাশা করা হয় না, এমন জাতীয় নানা সমস্যা এখানে জর্জরিত। সেই বিষয় উপলব্ধি করেই আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক পূর্বের যে পর্ষদ ছিল সেটা ভেঙে নতুন পর্ষদ এখানে নিয়োগ করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক সাময়িকভাবে সমস্যার সম্মুখীন হয়েছে, যে কারণে ব্যাংকের গ্রাহকগণ তাদের কাঙ্ক্ষিত সাপোর্ট ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং কর্মকর্তা কর্মচারীগণ গ্রাহকদের সাপোর্ট দিতে পারছেন না বিধায় অতি কষ্টে দিনাতিপাত করছেন। আমরা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির আওতায় বিভিন্ন ব্যাংক থেকে সাময়িক লিকুইডিটি সাপোর্ট নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও সাপোর্ট দিয়ে যাচ্ছি, যা আপনাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে SIBL একটি সাময়িক সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। এই সমস্যাটি অত্যন্ত সাময়িক, আমরা অত্যন্ত আন্তরিকভাবে এটা বিশ্বাস করি এবং আমরা জানি যে আমাদের সম্মানিত গ্রাহকগণ তাদের কাঙ্ক্ষিত সেবা আমাদের শাখাগুলো থেকে পাচ্ছেন না এবং আমাদের সকল ব্যবস্থাপক এবং ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীগণও গ্রাহকদেরকে সেবা না দিতে পারার গ্লানি নিয়ে তারা দিনাতিপাত করছেন। গত 5ই আগস্টে স্বৈরাচার ফেসিবাদের পতনের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশে আমাদের নতুন আশা জাগ্রত হয়েছে। আমাদের কেন্দ্রীয় ব্যাংক
আমাদের বিগত পর্ষদ ভেঙে দিয়ে একটি নতুন পর্ষদ উপহার দিয়েছে। সেই পর্ষদ জনগণের, গ্রাহকবৃন্দের আকাঙ্ক্ষা বাস্তবের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের মধ্যে যে চেঞ্জেস আসছে, এই পট পরিবর্তনের পরে আমাদের মধ্যে আর্থিক শৃঙ্খলা ফিরে আসছে এবং আমাদের যে রিফর্ম আমরা তো যাচ্ছি, আমরা আশা করি অর্থনৈতিক সেক্টরে অতি শীঘ্রই আমরা তার সুফল বয়ে আসবে ইনশাআল্লাহ অর্থনীতিতে। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে নিয়োগের ক্ষেত্রে যে দুটো শর্ত দিয়েছিলেন, তার একটা ছিল ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের সুরক্ষা অক্ষুণ্ণ রাখা। এখন আমরা যেভাবে চিন্তা করেছি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এইটাই ব্যাংকে এখন নিশ্চিত হয়েছে। যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি নিশ্চিত থাকে তাহলে গ্রাহকের আমানত অবশ্যই সুরক্ষিত থাকবে। অচিরেই চলমান এই সমস্যা কেটে যাবে। আমরা আগের তুলনায় আরও বেশি অগ্রসর হিসেবে ব্যাংকগুলোর ভিতর উপরের দিকের অবস্থান নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান এগিয়ে যাবে, এটা আমরা কথা দিতে পারি। আপনাদের সাথে 3 সেক্টর মডেল ব্যাংকিং ব্যাংক, ফর্মাল, নন ফর্মাল, ভলান্টারি, এই 3টে সেক্টরকে নিয়ে এই ব্যাংকের যাত্রা শুরু। ওয়ার্কিং টুগেদার ফর এ কেয়ারিং সোসাইটি, দরদি সমাজ গঠনে সমবেত অংশগ্রহণ, এটা আমাদের প্রতিষ্ঠাকালীন ভিশন। ওই ভিশনকে অর্জন করার জন্য নানাবিধ মিশন আমরা নিয়ে অনুসরণ করে প্রতিনিয়ত এগিয়ে চলেছি। আমরা আমাদের প্রজ্ঞা এবং মেধা দিয়ে এই ব্যাংকটাকে আমরা তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আপনারা যার টাকা দরকার নেই, আমরা আমাদের কাছে এমন বিষয় জানি, কারণ প্রতিদিনই অসংখ্য ফোন আমাদের কাছে আসে এক জাতীয় ভয় থেকে, যার টাকার প্রয়োজন নেই ওনারাও এসে ভিড় করেন যে কীভাবে আমি আমার টাকাটা পেতে পারি। তো সবাই আসলে আসলে কারো কোনো সাপোর্টেই কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো না। এখন যার টাকার দরকার নাই, যার অবস্থা আল্লাহ চাইতো ভালো, যথেষ্ট পরিমাণ টাকা এই ব্যাংকে আপনাদের আছে, সেই টাকা যেহেতু বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে এই ব্যাংক প্রতিষ্ঠা, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের দায়িত্ব আছে আপনারা যারা আমানত রেখেছেন তাদের সুরক্ষা দেয়া, এটা কখনো আপনারা হারাবেন না। অতএব এখানে ভয়ের কোনো কারণ নেই। যত দ্রুত পারি আমার টাকাটা তুলে সবাই তোলার চেষ্টা করলে এটা আসলে কোনো ব্যাংকের পক্ষে সম্ভব না। পরিবারের সকল সদস্যগণ এবং আমাদের রেগুলেটরি অথরিটি এবং যারা স্টেক হোল্ডার আছেন তাদের সহযোগিতায় ইনশাল্লাহ খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা আগের অবস্থানে এবং এই অর্থনীতিতে এবং ব্যাংকিং খাতে অবদান রাখার জন্য সচেষ্ট হব, এইটাই আমি আশাবাদী এবং এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি। আপনাদের কাছে আজকের এই শুভ দিনে গ্রাহকদের কাছে একটাই প্রত্যাশা, পূর্বের মতো আপনারা যেমন ব্যাংকের পাশে ছিলেন আগামী দিনেও পাশে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। Now, I would request the depositors and the investors to come forward to improve the condition of SIBL within 3 months. I request again within 3 months to overcome the crisis we are facing at the moment. Therefore, I would like to request again and again to improve this bank as soon as possible. আপনারা অতীতে আমাদের সাথে ছিলেন, এখনো আছেন, হয়তো মনে কষ্ট নিয়ে আছেন, কিন্তু ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের অনুরোধ। আমাদের কর্মকর্তা কর্মচারীগণ সম্মিলিতভাবে প্রয়াস অব্যাহত রেখেছেন। আমরা আশা করি অচিরেই আপনাদের সহায়তায়, আপনাদের সমর্থনে, আপনাদের ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে এই ব্যাংকটাকে তার পূর্বের
প্রশংসনীয় যে অবস্থানে ছিল সেই অবস্থানে নিয়ে আসার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। যাতে গ্রাহকের আস্থা এবং গ্রাহকের আমানত যেন আমাদের কাছে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা হয়েছে, এবং কিছু বাকি থাকলেও সেটা আমরা ইমিডিয়েটলি করে ফেলছি। আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন যে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রিয়েলাইজেশন রিকভারি পর্যায়ে আছি। আপনারা আমাদের সাথে ছিলেন, এখনও আছেন। আমরা আশা করছি অতি দ্রুত আমরা এই সমস্যা আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ। রিসেন্ট সময়েও আমাদের যে চ্যালেঞ্জেস আসছে, আমরা বিশ্বাস করি আমাদের সকল গ্রাহক ভাইদের বোনদের সহযোগিতা নিয়ে তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই চ্যালেঞ্জেস মোকাবেলা করব এবং এই চ্যালেঞ্জকে আমরা অপরচুনিটিতে নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা আশাবাদী খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো এবং আপনাদের সকল সার্ভিসগুলো আমরা পুনরায় আগের মতো বা তার চেয়েও বেশি ভালোভাবে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই অগ্রযাত্রায় আপনারা আমাদের সাথে থাকবেন, সব সময় আমাদের সাথে থাকবেন। আমাদের সর্বোচ্চ সেবা, আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা এবং সার্বক্ষণিক সেবা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব। আমাদের দিক থেকে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। একসাথে মিলে আমরা এই ব্যাংককে একটা দেশের শ্রেষ্ঠ ইসলামী ব্যাংকে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ।